ইব্রাহিম নবী ছেলেকে শুবিয়ে নিজের পাকড়িখানা খুলে চোখে যখন বন্ধন করে নিলেন, আপনার দড়ি দিয়ে পা দুটো বেঁধে নিলেন, এবার মাথা কানা ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলায় টেনে দেবে। গলা কেটে গেল, গলা কেটে গেল, গলা কেটে গেল, গলা কেটে গেল, গরম রক্ত হাতে লেগে গেল, গরম রক্ত হাতে লেগে গেল। আল্লাহর ইব্রাহিম ওই অবস্থায় চোখের বন্ধন আপনার দেওয়া আছে, চোখের বাঁধা, হাত দুখানে মিনা ময়দানে আপনার হাত দুখানা তুলে কাঁদতে লাগলো। ওরে ভাইরা রে, 20 লক্ষ হাজি হজে গেছে বাপ, ওই মিনা ময়দানে দাঁড়িয়ে তারা মোনাজাত করেছে, দোয়া করেছে, আল্লাহর কাছে মাগফিরাত চেয়েছে। আয় আল্লাহ আমার কবুল করো হজ, আমার কবুল করো কোরবানি। ইব্রাহিম নবী হাত দুখানা তুলবে, আল্লাহ আমি আমার ছেলের গলা ছুরি টেনেছি, আল্লাহ আমার কোরবানি কবুল হলো, একটুখানি শুনতে চাই। আল্লাহ বলে জিবরিল আর দেরি তুমি করো না, মিনা ময়দানে নেমে যাও, মিনা ময়দান নেমে যাও। আমার ইব্রাহিম নবী কাঁদছে, তাকে দেখো। আমার ইব্রাহিমকে কানে কানে বলো, আমি আল্লাহ ইব্রাহিমের কোরবানি কবুল করে নিয়েছি। ইব্রাহিম তুমি কাঁদছো কেন? তোমার ছুরি টানা কোরবানি কবুল করেছি। জিবরাইল কানে কানে বললেন, ও ভাই ইব্রাহিম নবী আমার চোখের বন্ধন খুলে দেখে গো, বিশাল দুম্বা কোরবানি, এ তোমার ছেলের গলায় ছুরি টানলাম, ছেলে কই? বাবা তাকে দেখে পিছনে ইসমাইল দাঁড়িয়ে আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ গো আমার ইসমাইল কি জবাই হলো না? ইসমাইল আব্বার গলা ধরে কেঁদে কেঁদে বলছে, আব্বু তুমি জানো না আজকে আমার গলা দিয়ে ছুরি দিতে ওয়াজিব হয়ে যেত। প্রত্যেক বছর আল্লাহর বান্দা বান্দিরা তাদের নিজের সন্তান কোরবানি দিতে হতো। ওরে আব্বা আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার আল্লাহ মায়ের আল্লাহ তোমার পরীক্ষা করে তুমি পাস করেছো, আজকের দুম্বা ফেলে দিয়েছে। প্রত্যেক বছর আল্লাহর বান্দা বান্দিরা পশু কোরবানি করে আল্লাহর সঙ্গে ওরা কিন্তু বন্ধুত্ব করবে। জি আজকে আমরা ওই পশু কোরবানি করি, ছাগল গরু কোরবানি করি। তবে যেটা করবেন একটু নজর ধরা করবেন, গোশত কম হোক বা গোশত কম হোক, যেন একটু নজর ধরা হয়। হ্যাঁ দরাদরি করা চলে বাবা, অসুবিধা নেই। অনেকে বলে এক দরে কিনতে না বাবা, এটা আমার ভারতবর্ষ, এটা আমার ভারতবর্ষ বাবা, এখানে দরাদরি চলে বাবা, দরাদরি করবে। এক সাধু সাধু যাবেন না দাদা, 30,000 টাকার গরু 50,000 টাকা বলেছে, আমি দর করবো না, দাও না, দরদর করতে হবে। এখন দালালে সেই গেছে বা, হ্যাঁ নিজের ছেলের ভাই বলতে, নিজের ছেলের ভাই বলতেছে, হ্যাঁ খুঁজে বলতে ভাই গরুর দাম কত, কিন্তু আমি নিজে চোখে দেখা বাবা ওরা আপন ছেলে আছে কোথায় বা চিন্তা করতে পারছে। আল্লাহু আকবার, আমরা আছি কোথায় আজকে? এজন্য বলছি দরাদরি করবেন বাবা। তবে যেটা পশু কোরবানি বাজা হয়ে গেছে, সামনে বছর যখন করবেন চোখে নজর ধারা, ছোট হোক ছোট হোক, গোশ কম হোক, যেন নজর ধারা হয়, তাহলে ভালো হবে। ও ভাইরা রে, এইবার আল্লাহর নবী যখন কুরবানি করলেন, পরীক্ষা যখন পাস করলেন, বাপ বেটা বাড়ি যাচ্ছে, হাজেরা পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, স্বামীর জন্য স্বামী বাড়ি আসবে। আমি আঁচল দিয়ে স্বামীর মুখটা মুছে দেবো, কারণ আমার সন্তানকে আমার স্বামী কোরবানি করেছে। পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে বিবি, আমার স্বামীর মুখটা মুছে দেবো, আমার স্বামীর হাতটা ধুইয়ে দেবো, কারণ উনি আল্লাহর পয়গম্বর। এটা জোরে বলো, সবাই চিল্লে বলো, আর একটু জোরে বলো। এই ইট ভাটায় লস, জল কর করেছো লস, সব লস। বাড়ি আসার পরে তোমার বউ যদি তোমার গলাটা জড়িয়ে একবার আঁচল দিয়ে যদি মুখটা মুছে দেয়, ও লসের কথা মনে হয়। এর নাম বউ। লোক বউ করে কেন? এই চুলকুনি বউ করে, আহা ও দিনে বউ কাজে লাগে, এর নাম বউ। আর তোমার লস খেয়ে বাড়ি আসার পরে বউ যদি বলে তোমার এখানে থাকবো না, আমি চলে যাবো,
আচ্ছা বলো তখন কিরাম আগুন তোমার মাথা ওঠে বাবা? জি, এই জন্য তো মেয়ের মতো মেয়ে বিয়ে করতে হয়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেই বাবা দাঁড়িয়ে আছে, ও ভাইরা রে, স্বামী ছুটিয়েছে, বিবি ছুটিয়েছে, স্বামীর পা দুটো মুছে দিলেন গো, নিজের আসল দিয়ে মুখটা মুছে দিলেন, দেওয়ার পরে ডেকে বলছে, স্বামী গো তুমি কেন কোরবানি করুনি? ও স্বামী, একবার তুমি বলো কেন কোরবানি করুনি? আমার সন্তানের গলায় কেন তুমি ছুরি দাওনি? বলো বলো। ইব্রাহিম নবী ডেকে বলছে, হাজেরা তুই কি করে জানলি বল? মানে স্বামী একটু আগে একটা বেঈমান বলে গেছে শয়তান, আজকে কোরবানি, আজকে জবাই করবে, তোমার গলায় ছুরি টানবে, একবার তুই বলো কেন কোরবানি করলে না? আমি মা সইতে পারছি না। ও স্বামী, দাও দাও ছুরিটা আমার কাছে দাও, স্বামী দেরি করো না, তোমার হাত কেঁপেছে, তোমার বুক কেঁপেছে, তুমি কোরবানি করতে পারোনি, আমি মা কোরবানি করব। হ্যাঁ, আমি মা নিজেই দেব। ও ভাই, আল্লাহর কোরআনে উল্লেখ করা হয়েছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নামে নামাজ, কুরবানি সবকিছু আল্লাহর জন্য। ও ভাই, আমার নিজের সন্তান কুরবানি করবি মার জন্য না হাজিরা। এই স্বামীর কাছে ছুরিটা নিয়ে বলছে আমি কুরবানি করব। জিবরাইল এসে হাজির। ও হাজিরা, একটু তুমি দেরি করবা, একটু তো অপেক্ষা করো, কোনো চিন্তা তুমি করবে না। তোমার স্বামী ফার্স্ট ডিভিশনে পাস করেছে, আর তুমি যা আজকে তোমার মনে যা ভিউ, মনে যা অবস্থা, তোমার কোরবানি তোমার স্বামীর সঙ্গে আল্লাহ কবুল করেছে। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? এই আল্লাহর ভালোবাসা সহজ না বাবা, আল্লাহর মহব্বত অত সহজ না বাবা। জি, আল্লাহর প্রেম অত সহজ না। এটা আমি কেন বললাম? কোরবানির চাঁদ বলে বললাম বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, উনি জীবন তৈরি করে দুনিয়াতে চলে গেছে বাবা, উনি জীবন করে চলে গেছে বাবা। বসিরহাটে শুয়ে আছে, দেখে আসবেন, হাজার হাজার হিন্দু মুসলমান আমার বসিরহাটের পীরের মজারে যাচ্ছে তেল পানি নিয়ে। হিন্দুরা তেল পানি নিয়ে যাচ্ছে, ওনার আওলাদদের কাছে ঢোক নেবে। কেন? উনি জিন্দাপির শুয়ে আছে বসিরহাটে। জোরে বলুন। যারা আজমিরে গেছেন চোখে দেখেছেন আমার খাজা বাবার দরবারে, মানুষ পাগলের মতো যাচ্ছে বাবা। জি, পাগলের মতো যাচ্ছে আমার খাজা বাবার দরবারটা একটু চোখে দেখবে। জোরে বলে। তাহলে তিনারা কি মানুষ ছিল বা? জীবিতও টাকা, মরেও টাকা। জোরে বলে। আমার একটা ওয়াজে আছে, আপনারা শুনেছেন নিশ্চয়ই, কারণ আমার হাজার হাজার অস্তি ইউটিউবে আপনারা দেখেন বাবা। এই আমার হাজার হাজার অস্তি ইউটিউবে দেখেন বাবা। আমার বসিরহাটের পীর কেমন পীর ছিল জানেন? তিনি শুধু মানুষের পীর না, জীব জন্তুর পীর। একটু জোরে বলে, সুবহানাল্লাহ, একটু জোরে বলে। সুন্দরবনে গেছে, হ্যাঁ, জঙ্গল জায়গা, ডেলি বাঘ আসে। তা বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর আমাদের গ্রামে একটু দোয়া করবেন। আমার ব্যানার ভাইরে যেমন আমার, আমি খোকা ভাই আমাকে নিয়ে এসছে, হুজুর একটু চলুন, ঘন ঘন জ্বর হচ্ছে, এটা ওটা হচ্ছে, একটু দোয়া করে দেবে। আল্লাহু আকবার। ছেলেরা গান বাজনা এটা সেটা না দিয়ে এই মাহফিল তৈরি করেছে, কত ভালো লাগছে বাবা, কত সুন্দর লাগছে বাবা। জি, বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর বাঘ আসে একটু দোয়া করবে। হুজুর গেছে সুন্দরবনে, আল্লাহু আকবার, হুজুর দোয়া করবে সুন্দরবনে। জি, এইবারে আসর পর্যন্ত সভা হয়েছে, উনি মোনাজাত করে দিয়ে বলছে, বাবা মাহফিল শেষ, আমি বসিরহাটের পীর বলছি, আর বাঘ এই গ্রামে কোনোদিন আসবে না। জোরে বলুন, চিল্লে বলুন। আচ্ছা, আমার যদি নিয়ে যায় আমি খোকা ভাই, আর আমি গিয়ে যদি দোয়া করি, আর আমি যদি বলি বাঘ আর আসবে না, আমার ওখানে ফিরবে কেউ? কথা বুঝতে পারেন? ওনাদের জবান আলাদা বাবা, ওনাদের মুখ আলাদা। জি, ইমান তাওয়াজ্জুহ আলাদা, আমাদের তো সে জবান নেই বাবা। জি, আল্লাহু আকবার। এইবার বসিরহাটের পীর উনি যখন দোয়া করে দিয়েছে, গ্রামবাসী বলছে, হুজুর সন্ধ্যা হয়ে গেছে,
আপনি রাত্রিখানি থাকেন, সকালে যাবেন। গ্রামবাসী বলছে হুজুর আপনি এখন যাবেন না, বাঘের ভয়, নৌকো করে আপনার নিয়ে যাব, যদি লাভ মেরে একবার নৌকোয় পড়ে বিপদ ঘটে যাবে, আপনি রাত্রিখানি থাকেন। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা ডেকে বলেন বাবা নৌকা ডাকো মাঝি ডাকো, নৌকা ডাকো মাঝি ডাকো, আমি চলে যাব চলে যাব, আমি বসিরহাটে যাব বসিরহাটে যাব। না 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 না, আপনার যাওয়া হবে না, বলার কিছু নেই, বাঘ যদি লাফ মেরে নৌকোয় পড়ে বিপদ ঘটে যাবে, কি করব বাবা? বলে রাতের বেলা আপনাকে বাড়ি গ্রামে রেখে দেবো, আপনি সকালবেলা উঠে যাবেন, পিছনে 3টে নৌকা, সামনে 3টে নৌকা, আপনার নৌকো মাঝখানে, আপনার নৌকো করে তুলে দেবো। বসিরহাটের পীর মেনে নিলেন, ঠিক আছে বাবা থেকে গেলাম। ও ভাই সুন্দরবনে যারা গেছেন তারা জানেন ওদের তো গিরিল বলে কিছু নেই বাবা, ফাঁকা বারেন্ডা। বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আপনার বারেন্ডা জায়গা করে দিয়েছে, আর বাড়িওয়ালা বিবিবাল বাচ্চালে ঘরে ভেতর যাচ্ছে বা হুড়কো দেশ হবে। বসিরহাটের পীর ডেকে বলছে ও বাবা বাড়িওয়ালা তোমরা ঘরে ভেতর যাচ্ছ, আর আমার বারেন্ডা রাখলে কেন, আমার ঘরে এলাও। বাড়িওয়ালা বলছে হুজুর রাতের বেলা মাঝে মাঝে বাঘ আসে, তুমি তো দিনের বেলা দোয়া করে দিয়েছো, এই জন্য বারান্দা রাখবো, দেখবো বাঘ আসে কিনা। হুজুর বলছে তোর তো লোক ভালো না, আমার বাঘে খাইবি বলে দাউদ করিলি, ঠিক আছে। ও ভাইরা রে, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন বসিরহাটের বাগানে যিনি ঘুমিয়ে আছেন, উনি বারান্দায় একা থেকে গেলেন। বাড়িওয়ালা মাঝে মাঝে জানলা খুলে তাকে তাকে চাঁদনি রাত, রাত 12টার পরে 8 হাত লম্বা বাঘ উঠোনে এসে হাজির, লেজে নাড়া দিচ্ছে। বাড়িওয়ালা চিন্তা করছে কি ব্যাপার, এ কি ব্যাপার, সর্বনাশ, হুজুর তো দোয়া করে দিয়েছে, এতে গ্রামে আসার কথা না, বাঘ এলো কেন, কি ব্যাপার? ও ভাই বসিরহাটের পীর কিন্তু ঘুমায়নি, উনি কিন্তু জেগে আছে বাবা, উনি কিন্তু জেগে আছে বাবা। এইবার তাকে তাকে মা আমার বসিরহাটের পীর ডাকছে বাঘ তুই আমার কাছে চলে আয়। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার মুখে আল্লাহ কি দিল, বাঘ কি করে বুঝতে পারলো, বিড়ালের মতো গুটি গুটি পায় হুজুরের বিছানায় বসে যা। বাঘ এসে বসে গেছে। আমার বসিরহাটের পীর বাঘের দিকে তাকুজির, বাঘ বল বল বল, আমি তো কালকে দোয়া করে দিয়েছি এই গ্রামে তোদের আসার কথা না, এলি কেন বল বল। আমি বসিরহাটের পীর বলছি তোরা থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালে, এলি কেন বল। ওই বাঘ পাখা তুলে বলছে হুজুর আমি কেন এসেছি আপনি জানেন না, আপনার গন্ধ শুকে, আপনি বসিরহাটের পীর, আপনার গন্ধ শুকে জঙ্গলে পেয়েছি, আপনার কাছে চলে এসেছি। আমার বসিরহাটের পীর বলছে বাঘ তাহলে তোমার খেতে এসেছিস বাবা। আরে বাঘ যদি তুই আমার খাস, আমার পীরের নাম শুনিলে মোতাদ্দেদের জামান আবু বকর সিদ্দিক পীর, আর আমার নাম রুহুল আমিন, আমার নাম রুহুল আমিন, আমার নাম রুহুল আমিন। বাঘ 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 জবান খুলে বলছে হুজুর আমি জানি আপনি ফুরফুরার মুরিদ, আপনি আল্লামা রুহুল আমিন, ওরা আল্লাহর ওলি গো। ও বসিরহাটের পীর একদিকে চিন্তা করবেন না, একদিকে ঘাবড়াবেন না, অন্য কোনো বাঘ যাত্রা ক্ষতি না করে, আমি জঙ্গলের বড় আপনার কাছে চলে এসেছি, আমি আপনার জন্য পাহারাদার। কিছু বুঝতে পেরেছে না? আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছে জি, আল্লাহু আকবার। আমরা দুই একটা বার আন্দাজে চালাই বাবা, আন্দাজ মানে বোঝেন, স্বামী স্ত্রীর খুব মহব্বত বাবা, এ ওর না দেখলে থাকতো না, ওর না দেখলে থাকতে পার না, এর নাম মহব্বত। আল্লাহ, স্বামী বউর গালে তুলে দেয়, বউ স্বামীর গালে তুলে দেয়, এ কি মহব্বত বলো? ও অন্তর উজাড় করা মহব্বত। হঠাৎ স্বামীর প্যারালিসিস, হ্যাঁ স্বামী থাকে পাশের ঘরে, বউ থাকে এখানে, ও তো চিল্লই, স্বামী রাতের বেলা চিল্লই, প্যারালিসিস যন্ত্রণা, বউ তখন শুধু রাতের বেলা হাত তুলে মোনাজাত কর, আল্লাহ ওই প্যারালিসিসটা আমার দিসনি কেন, আল্লাহ ওই প্যারালিসিসটা আমার দিলি, আমি ভোগ করতো, আমার সোনা, আমার স্বামী,
আজকে ওর দিলি কি মহব্বত এতে, কি ভালোবাসে এতে বাবা। আহ এর মতো মহব্বত আর আছে বাবা? এই প্রত্যেকদিন বউ কাঁদে আর ও তো চিল্ল, কিন্তু এক জায়গায় তো থাকার উপায় নেই, প্যারালিসিস তো বাবা, সব তো কাঁপড়ি। জি হঠাৎ একদিন করতে গেছিল বাবা, গ্রামে একজন একটা ষাঁড় ছিল, ষাঁড় বুঝতে পারছে, ষাঁড় ছেড়ে দেয়। হ্যাঁ সে একটা জায়গায় জ্বালা বলে জ্বালা, পুরো ছিল জামনা ছিল আর মাথা দিয়ে খেতে গেছে বা, আর জ্বালাটা কালো আর মাথা ঢুকে গেছে আর বার করতে পারে না। সেই জ্বালা মাথায় করে ঘুরতেছে। জি তার আগের দিন একটা বক্তা ওয়াজ করে গেছে, মালিকুল মউত আসবে বাবা, বিকট চেহারা, খুব সাবধান। জি এইবারে ওর সেই দরজাকে ঠুল দিয়েছে সেই ষাঁড়। এইবারে দরজা খুলে বউ তাকিয়ে থাকে, আল্লাহ হুজুরি কথা তো সত্যি কেটে গেছে। ও তখন বলতেছে আমি না রুগী, ওই ঘরে রুগী। বলতে আমি না, ও কিন্তু আল্লাহু আকবার। দেখেছে দুদিন আগে মোনাজাত কি করছিল, আল্লাহ রোগটা আমার দে, আমার প্যারালিসিস দে, আমার সোনার দিলি কেন, আমার সোনা না, আমার স্বামী মানে সোনা না, আমার দে। আর এইবার মালাকুল মউত তো হাসি নিয়ে এসে ষাঁড় বলতে আমি নই। কি মহব্বত দেখেছো বা? স্বামী মরে গেছে কবরে হাওয়া করতেছে, স্বামী মরে গেছে, বাস্তব কথা বলছে, কবরে হাওয়া করতেছে বাবা। গ্রামের লোক তো পাগল, গ্রামের লোক পাগল, এরা মহব্বত তো কাছে স্বামী স্ত্রী, এ কি মহব্বত। ও তখন এসে বলছে শোন, আমার স্বামীর সাথে কথা দেওয়া ছিল, স্বামী বলেছিল যদি আমি আগে মরি তুই বিয়ে করিস। স্বামী বলে গেছে তুই বিয়ে করিস, তবে তোর একটা দাবি তোর কাছে, আমার কবরটা সুগুলিতে বিয়ে করিস। বউ তখন বলতে এই জন্য পাকালে হাওয়া করতেছি, আমার রেডি হয়ে গেছে, সুখকে লিখছি। স্বামী স্ত্রীর কিনা মহব্বত বাবা। আপনাদের রাগ হচ্ছে বাবা? যদি রাগ হয় তাহলে তকবীর দাও একটু, যদি রাগ হয় তকবীর দাও, সবাই জোরে একটু তকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এত আসতে হবে কেন? এই এত আসতে হবে কেন? হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকিনি, লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকিনি, আচার খাচ্ছে বউ, সারা গ্রামে এক করতে ঢুকিনি, ঢুকিনি, পাগল হয়ে যাচ্ছে, আমার ঢুকিনি। তখন গলার আওয়াজ কি, আর আল্লাহর বেহেশত পাবো, তাকবীর দিলে আল্লাহর বেহেশত দেবে। মুসলমান তাকবীর দিচ্ছে দেখে, হায় হায় হায়, আমার মনে হচ্ছে যেন চিররোগী সব। একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমানের আওয়াজ কম হয়। জি আল্লাহ, এ দেখেন আমি তো বহুদিন পরে এসেছি বাবা, আমি তো মনে মনে করছিলাম বৃষ্টি বাদলা হলে কি হবে, আমার সোনারা সব চেনে বাবা, আমার সব সোনারা আমার চেনে বাবা। জিজ্ঞেস করে দেখে, আল্লাহু আকবার, ইমাম তো যোগ্য ইমাম তো, জি সব চেনে, রাজাপুর বাড়ি। আল্লাহু আকবার। ওদের আব্বাদের সাথে আমার অজনচিয়া পরিচয়, ওদের আব্বাদের সাথে, মানে আসকালির বক্তা আমি না কিন্তু বাবা, দেশ দেখেন এলাকা, আমি আর কিন্তু আসকালির বক্তা না, আমি গুড় গুড় করে চাঁদপুর হুজুর সঙ্গে আসতাম রুইডাঙ্গে বাবা। জিজ্ঞেস করে দেখবেন বুড়োদের, যাদের 50-60 বছরের বুড়ো, জিজ্ঞেস করে দেখবেন আমি গুড় গুড় করে ওই হুজুরের ব্যাগ নিয়ে আমি রুইডাঙ্গে আসতাম বাবা, তাও বাগজোড়ার থেকে হেঁটে আসতাম বাবা ওই রাস্তা, তখন কিচ্ছু ছিল না বাবা। হ্যাঁ হুজুরের দোয়া, এই রুইডাঙ্গা আমি আসি দেখেননি বাবা, আমি নাইলে ওদের সভা ভালো হয় না। আমার মা বোনেরা বলে খোকা নালি টাকা দেবো না, ফিরকি লিগে 2-1 বছর আমি আসিনি বলে ফিরকি লিগে ওতে টাকা হাত দেবো না। আল্লাহ, জি আল্লাহু আকবার। এ দেখেন মনের সাথে মিল আলাদা বাবা, ভালোবাসা আলাদা বাবা। এজন্য বলছি বাবা, একটু মহব্বতের সঙ্গে আওয়াজ তুলে আল্লাহর নাম লা বাবা। হয়তো মনে করে জীবনের শেষ তাকবীরে কাল কাফন পড়তে হবে, নারায়ে তাকবীর, আরেকটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, পশ্চিম বেনাগ্রামের মহানিসালে সওয়াব, পশ্চিম বেনাগ্রামের মহানিসালে সওয়াব। আমার ছোট ভাই ইমাম সাহেব
নারায়ে তাকবীর। আরেকটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ে না, হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ুন ওয়া আলা আলি, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, ওই বাঘ বসিরহাট পীরের কাছে মুরসাবা করে দোয়া নিয়ে জঙ্গলে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িওয়ালা সকালবেলা যখন মসজিদ আযান হয়েছে, বাড়িওয়ালা দরজাখানা খুলে দেখে বসিরহাটের পীর ফজরের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িওয়ালা পিছনে দাঁড়িয়ে বলছে, হুজুর গত রাতে বাঘ এসেছিল না? আল্লামা রুহুল আমিন ডেকে বলছে, রে বাড়িওয়ালা, বাঘ যদি তুই চোখে দেখিস তুই বেরুলি না কেন? আমি তো বারান্দায়, ফাঁকা বারান্দায়। বলতে হুজুর তুমি জানো না? বলতে না। বলতে বেরুইলে আমার লে যাবে। বলতে আমার তো লে গেল না। বলতে হুজুর আপনার ব্যাপার আলাদা, আমার ব্যাপার আলাদা। ও ভাইরা রে, এইবারে বাড়িওয়ালা লাফ মেরে নিচে পড়ে গ্রামে চলে গেছে। গ্রামবাসী আয়, আমার বারান্দায় বাঘ বাঘ বাঘ। গ্রামবাসীর অবাক হয়ে গেল, বাঘ বাঘ কেন? গত রাতে হুজুর তো মুনাজাত করে দিয়েছে, বাঘ তো আসবে না, বাঘ বাঘ কেন? বলে আয় 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 আয়, দেখে যা বাঘ, দেখে যা বাঘ। গ্রামবাসী ছুটে এসে দেখে বারান্দায় বসিরহাটের পীর। সবাই বলছে কই বাঘ কই? বাড়িওয়ালা ডেকে বলছে, শুনেলে গত রাতে বাঘ এসেছিল, আমি জানলা খুলে দেখেছি। ওই বাঘ হুজুর কেবলা দোয়া নিয়ে চলে গেছে, ইনি হলো বাংলার বাঘ। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি হিন্দু মুসলমানের তদবির নেয়, এমনি হিন্দু মুসলমান ওখানে হুজুরের দরবারে এমনি যায়। আরে ভাইরা রে, পাই করে বলি দিই যাচ্ছি গো, জীবনটা তৈরি করে কবরে চলো। ছেলের ভরসায় কবরে যাবে না, মেয়ের ভরসায় কবরে যাবে না, বউর ভরসায় জীবনে কবরে যাবে না, একমাত্র আল্লাহর ভালোবাসায় কবরে যাও। আল্লাহকে চিনে কবরে যাও, আল্লাহকে মেনে কবরে যাও, আল্লাহর মহব্বতে কবরে যাও, আল্লাহর প্রেমে কবরে যাও। লাভ হবে তো, লস হবে না। একটা কথা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, বেশি বলবো না বাবা। এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। সবাই মিলে জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। ভাইরা বাবাজিরা গো, আর ওই সঙ্গে নবীর মহব্বতটা করবেন। আমার ছোট ইমাম সাহেব আছে, জিজ্ঞেস করে দেখুন, আল্লাহ নিজে কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক নিজে বলেছে, ও নবী তুমি বলে দাও, আল্লাহকে যারা পেতে চায় তাদের নবী মুহাম্মদকে আগে পেয়ে যায়। নবীকে যেন পায়, পেলে কি হবে? আল্লাহকে পাবে, আল্লাহকে পাবে।
ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমি একটা ওয়াজ আপনাদের কাছে উপহার দিয়ে যাচ্ছি বাবা আমার নবীজির দুটো নাতি ইমাম হাসান ইমাম হোসেন আল্লাহর পিয়ারা তারা আল্লাহর মহব্বতের বান্দা তারা আমার নবীর দুটো নয়নের নাতি বাবা একদিন দুদিন না 3 দিন খাওয়া না পেটে ক্ষুধা বড় বাবা দুই বাচ্চা মার কাছে কাঁদতে লেগেছে ও মা মা ও মা মা আমরা 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 হলাম আজকে নবীর নাতি 3 দিন উনুন জ্বলে না 3 দিন খাওয়া হয় না ও মামা আমাদের ক্ষুধার জ্বালাটা একটু মিটিয়ে দাও আমার দিনের নবীর কলিজার টুকরো মেয়ে দুই গালে চুমু দিয়ে বলছে মানিক তোরা কাঁদিস না তোর আব্বা 3 দিন মজুরি করতে গেছে 3 দিন মজুরি করতে গেছে ফিরিনি খবরদার কাঁদবি না আমার ঘরে কোনো দানা পানি না আমার ঘরে কোনো দানা পানি নাই আমি কি দেবো তোদের গালি বল বল কি দেবো তোদের গালি বল দুই বাচ্চাকে বলছে মা গো একটু অনুমতি দাও খেতে না দিতে অনুমতি দাও আমরা দুই ভাই নানার বাড়ি যাব পেট ভরে দুই ভাই খাবো একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না আম্মু আমার দুই একটু নানার বাড়ি যাব আহা এই মাতুল কুল নানার বাড়ি এটা আদরের জিনিস বাবা আদরের জিনিস এখান থেকে 40 বছর আগে আপনি তো দেখেছেন বাবা মামুর বাড়ি যাচ্ছি আহা মামির কাছে যাচ্ছি এই নানা নানির বাড়ি যাচ্ছি কত আদর বাবা সেটা উঠে গেছে বাবা এখন মাতুল কুল আর নেই বাবা এখন ধরম কুটুম এই এখন ধরম কুটুম বাবা আল্লাহর নবীর মেয়ে অনুমতি দিলেন দুই বাচ্চা গলার দোকানার জড়িয়ে গুটি গুটি পায় নবীজির মসজিদে চলে গেলেন আরে নানা রে ও নয়নের নানা তুমি কি বাড়ি আছো আমার দিনের নবী মদিনার মসজিদের মেম্বারে বসে নবী জবাব দিলে আরে নানু ভাই বল বল তোরা কিসের জন্য এসেছিস বল 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 এত ভোরবেলা তোরা আমার কাছে কেন এলি তোদের মা কি তোদের মেরেছে দুই বাচ্চা ছুটে ছুটে নানার ঘরে ধরে কেঁদে বলছি নানা গো আমার মা ফাতেমা আমাদের মারিনি 3 দিন খেতে দেয় না ও নানা ক্ষুধা হয়ে গেল আমরা জটর ও নানা তোমার কাছে কিছু খেতে দাও আমাদের পেটের জ্বালা মিটিয়ে দাও মনে হয় বাঁচবো না আমার দিনের নবী হাসানের গালে চুমু দাও হোসেনের গালে চুমু দাও আমার নবী যে কেঁদে কেঁদে বলতে লেগেছে মানিক গো আমি তোদের কি খেতে দেব আমার পেটের দিকে তোরা তাকিয়ে দেখ আমার দিনের নবী এবার পেটের জামাগলা করে দিয়েছে যে আগলা করে দিয়েছে বাবা তাকিয়ে দেখে আমার নবীর পেটে দুটো পাথর বাঁধা নানু ও নানু তোমার পেটে পাথর কেন বলে হাসান হোসেন রে তোরা 3 দিন খাসনি মানিক তোদের অবস্থায় আমি তোদের নয়নের নানা 7 দিন কেটে গেল আমার পেটে কোনো দানা পানি নেই হাসান হোসেন বলছে নানু গো 7 দিন তুমি খাও না পেটে পাথর বিঁধে আছো নানা গো তুমি আল্লাহর নবী আল্লাহর দোস্ত চলো আমাদের বাড়ি চলো নানা মার কাছে বলবো মা নিশ্চয় তোমার কে খাওয়াবে ক্ষুধা জ্বালা মিটে দেবে চলো এবার বিশ্ব নবী দয়া নবী রহমত নবী দুই বাচ্চার কোলে তুলে এলা হাসান তুমি ডান কোলে ওঠো হোসেন তুমি বাম কোলে ওঠো আল্লাহর নবী গুটি গুটি পাই যে ফাতেমার দরজা ঘা দিয়েছে ও মা মা ও মা মা গো আহা বিশ্ব নবীর ডাক আমার রহমতের নবীর ডাক মেয়ে আর বাপ কি মধুর সম্পর্ক যে কোন বাপ যদি মেয়ের কাছে ফোন করে বলে মা তোর কাছে যাচ্ছি মা মেয়ে কত খুশি আহা কত আজকের জোগাড় যন্ত্র আপার জন্য করে আমার জন্মদাতা বাপ যে রসুল পাক দরজা ঘা দিয়েছ মা মা ও মা
আমার নবী পাকের মেয়ে ছুটে এসে দরজাখানা খুলে দিয়েছে। আব্বু আব্বু, আমি এই তো তোমার মেয়ে। ও মা, মা আমার নানু ভাই 3 দিন খাবাসনি কেন বল? আমার নানু ভাই 3 দিন কিছু খায় না কেন বল? আজকে তুই কেন কিছু দিসনি বল? এরা আমার কাছে ক্ষুধার কথা জানিয়েছে। আল্লাহ নবীর মেয়ে আব্বার গলাখানা জড়িয়ে কেঁদে বলছে, আব্বু আমি কোথায় পাবো ওদের ক্ষুধার জ্বালা মেটাবো? কোথায় পাবো খাদ্য? কোথায় পাবো খাদ্য? নেই কিছু, নেই কিছু, নেই কিছু, আমি কিছু দিতে পারছি না। ওরা আব্বারে, তোমার জামাই 3 দিন মজুরি করতে গেছে এই মদিনার গ্রামে, যদি কিছু জবের আটা আনে আমি বলে আটা করে দিয়ে ক্ষুধার জ্বালা মিটাবো। 3 দিন ফেরে না। আমি মা, আমি ফাতিমা দিনের বেলা রোজা রাখি গো, আর সন্ধ্যাবেলা পানিতে ইফতার করে জীবন কাটাই। আমার হাসান হোসেনকে আমি কোরআন পড়ে ঘুম পাড়াই। ও মা, মা তোর এত কষ্ট সংসারে, আব্বু কি করব? আল্লাহ আমাদের দেয় না, আমরা কার কাছে বলবো? বলার কিছু নেই, কার কাছে বলবো? আমার দিনের নবী নিজে হাত দিয়ে ফাতেমার চোখের পানি মুছতে বলছে, মা গো একটু দেরি কর, দেরি কর, আমি খাবার ব্যবস্থা করব। এই বলে ডান কাঁধে হাসান কে লিয়ে, বাম কাঁধে হোসেন কে লিয়ে আমার নবী মদিনার পথ ধরে যাচ্ছে গো। আমার নবী মজুরি করবে। ও ভাই, বিশ্ব নবী মজুরি করবে। আমি 2001 সালে যখন হজ পাকে গেলাম, আমি মদিনার পথে যখন ঘুরছি বাপ, ওই কথা বলে আমার মনে পড়িতে চোখের পানি পড়ছে। এই গত বছরে, আগের বছর আমি উমরা হজে গেলাম, আমি চোখের পানি ফেলছি রে। এই আমার নবীর জায়গা, আমার রাসূলের জায়গা গো, যে জায়গায় নবী হাসান হোসেনকে নিয়ে ঘুরেছে। আমার নবী যে বিশাল বড় বাগান, খোরমা কাতির বাগান, আমার নবী বাগান ঢুকে বলছে, ওরে খোরমা গাছের মালিক আমার কিছু খেজুর দেবে। ওই বাগানওয়ালা চিৎকার করে দেখো যে পথিক, আমি তো খেজুর দেবো না পিরি, তবে আমার এখানে জোন খাটলে মজুরি করলে তারপর পাবে। আমার নবী পাক দেখছি কি মজুরি করতে হয় বল, আমি তাই করব। আমার 2টো বাচ্চা 3 দিন খাওয়া না, 3 দিন ভুকা, দাও না, কি করতে হবে আমি তাই করব। ও ভাই, ওই বাগানওয়ালা ডেকে বলছে, ও পথিক তুমি দেরি করো না, ওই কুয়ার থেকে পানি তুলে বালতি করে আমার চারাগুলো ভিজিয়ে দাও, একটা করে বালতি পানি তুলবে, একটা করে খেজুর পাবে, যত বালতি পানি তুলবে তত তুমি খেজুর পাবে। আমার দিনের নবী 2 নাতি রেখে এবার নবী আমার বালতি দড়ি নিয়ে ওই কুয়ার থেকে পানি তুলে তুলে চারাগুলো ভিজাতে লেগেছে। ও ভাই, 8 বালতি পানি তোলার পরে এইবার 9 বালতি তুলবে। হঠাৎ দড়িটা ছিঁড়ে বালতি গর্তে পড়ে গেল। ইহুদি ছিল পাশে দাঁড়িয়ে বাগানওয়ালা, ছুটি এসে আমার বিশ্ব নবীর গালে একটা জোরে চড় মারল রে। আমার দিনের নবী রহমতের নবী দেখি, ইহুদি তুই আমার গালে মারলি কেন বাবা? দড়ি ছিঁড়ে গেছে, আমি কি করব, আমার তো কিছু করার নেই। বলে না না না, এই বালতি না তোলা পর্যন্ত ছাড়বো না। আমার নবী বলে, ইহুদি আমি বালতি কি করে তুলবো, গভীর গর্তে পড়ে গেছে, তুই উঠবে না। আমি 8 বালতি পানি তুলেছি, 8 বালতি 8টা খেজুর আমার দাও, চলে যাবো। ইহুদি ডেকে বলছে, রে পথিক আগে বালতি দাও, আগে বালতি দাও, বালতি দিলে তারপর আমি তোমার খেজুর দেবো। আমার দিনের নবী ওই গর্তের কাছে বসে হাত দুয়ারা তুলে বলছে, মাবুদ গো, আমার নানু ভাইয়ের জন্য মজুরি করলাম, আজকের বালতিটা দড়িটা ছিঁড়ে বালতি গর্তে পড়ে গেছে, এই দেখো আমার গালে মেরেছে, আমি দুঃখ পাচ্ছি না। আয় আল্লাহ, বালতি না তুলে আমার খেজুর দিবেন, আমার 2টো নাতি 3 দিন খাওয়া না। আমার মা ফাতেমা 3 দিন উনুন জ্বালাতে পারে না, আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে, নবী গো, 1
গেছে, তুমি দেরি করবে না, তোমার নূরের হাতটা গর্তের কাছে দাও, আমি বালতি তোমার হাতে দিয়ে দিচ্ছি। আমার রহমতের নবী, আমার মায়ার নবী যেই গর্তের কাছে হাতটা দিয়েছে, বালতি হাতে এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক দেখে বলছি, ইহুদি এই লাও তোমার বালতি, লাও দাও, আমার খেজুর দাও। 8টা খেজুর দিল। আমার নবী পাক কি করলো, পাঁজা করে নিয়ে 2 নাতির কাঁধে করে চলে যাচ্ছে ফাতেমার বাড়ি। আহা, ফাতেমার বাড়ি যাচ্ছে আমার নবী। ও ভাইরা রে, দুজন পথিক তারা যাচ্ছিল রাস্তা দিয়ে। ওই বাগানওয়ালা ডেকে বলছে, পথিক, যে বাচ্চা দুটো কাঁধে করে নিয়ে যাচ্ছে কোন দিকে গেছে বলো? পথিক বলে, ইহুদি তুমি কি জানো না উনি কে? তুমি কি জানো না, দেখোনি কখনো? বলে আমি কখনো দেখিনি, চিনি না। বলে উনি রহমতের নবী। ইহুদি চিন্তায় পড়ে গেল। আল্লাহ যার নাম জব্বুর কিতাবে লেখা, তাওরাত ইনজিল কিতাবে লেখা, তিনি সেই নবী। আজ তেনার গালে আমি যখন মেরেছি, এক মিনিট দেরি করে ঘরের মধ্যে গেল, একটা অস্ত্র বার করে যে ডান হাতে নবীর গালে মেরেছে, ওই হাতখানা কেটে ফেললো। গলগল করে রক্ত বার হচ্ছে। সঙ্গে সঙ্গে সাদা কাপড় জড়িয়ে আমার নবীর খোঁজে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা গেল না? সুবহানাল্লাহ। আমার নবী পাক সবে ঘরে ঢুকেছে। বাবা ফাতেমার ঘরে ঢুকেছে। মা, মা, ও মা, আমি তোর আব্বু এসেছি মা। আমার নবী পাকের মেয়ে দরজাখানা খুলে দিয়ে দেখে 2 কাঁধে 2টো বাচ্চা, আর হাতের মধ্যে কি, আর আমার নবী পাকের গালে 5টা আঙ্গুলের দাগ। ফাতেমা ডেকে বলছে, আব্বু, আব্বু তোমার গালে দাগ কেন আব্বু? কে মেরেছে তোমার গালে? আহা, মেয়ে তো কত আদরের জিনিস বাবা, কত মহব্বতের জিনিস। আব্বু তোমার গালে কে মারলো আব্বু? বলো আমি সেখানে যাব। আমার নবী পাক দেখে বলছে, মা গো ওই 8টা খেজুর এনেছি, খা। ফাতেমা বলে, আব্বু রে আমি খেজুর খাবো না মা, আমি খেজুর খাবো না। আব্বা তুমি একবার বলো, বলো আব্বু গো এ তোমার গালে মেরেছে, আমি তার বদলা নেব। এই বলতে না বলতে ইহুদি দরজা নক করলো, নবী গো একবার দরজাখানা খুলে দাও। আমার দিনের নবী দরজাখানা খুলে দেখে ইহুদি নবীর গালে মেরেছিল, ইহুদি হাজি। বাবা ইহুদি, আমি তো তোমার বালতি তুলি দেখছি বাবা, তুমি আমার কাছে আবার এলে কেন বলো? কি খবর তোমার বাবা? তুমি তো আমার গালে মেরেছো বাবা, তোমার কি এখনো পোষায়নি? তুমি আরেকটা গালে মারবে বাবা? ইহুদি বলে, নবী গো আমি যে অন্যায় করেছি আপনার গালে মেরে, তার বিচার আমি নিজে করেছি। তাকে দেখে আমার নিজে হাতখানা কেটে ফেলেছি। ও নবী ঈমানের কলমা আমার পড়িতে আমি মুসলমান হব, আমি কোরআন বুকে নেব, ইসলাম বুকে নেব। আমার দিনের নবী ডেকে বলছি, ইহুদি তুই ডান হাতে তো কলমা পড়তে পারবে না, যাও যা, যে হাতটা তুমি কেটে ফেলেছো ওই হাতখানা তুমি নিয়ে এসো, আমি নবী জোড়া লাগিয়ে দিচ্ছি। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? ইহুদি এইবারে চলে গেল সেই গর্তের কাছে, হাতখানা আনলো রে। আমার নবীর হাতে যখন দিয়েছে হাত, কাটা হাত, তখন হাত লাপাচ্ছে। আমার নবী পাক দেখে বলছে, মাবুদ গো ইহুদি যে হাতে আমার গালে মেরেছে, নিজের বিচার নিজে করেছে, হাতখানা কেটেছে কিন্তু কলমা পড়বে, এখন আমি কি করব? আল্লাহ বলে, নবী গো ভুল যখন বুঝতে পেরেছি তুমি দেরি করো না, ওই কাটা জায়গা হাতখানা তুমি ধরো, আমি আল্লাহ জোড়া লাগিয়ে দিচ্ছি। আমার নবী বিসমিল্লাহ বলে যখন সেই কাটা জায়গা হাতখানা ধরেছে, সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বললেন না? আর একটু সবাই মিলেমিশে বললেন না? আর জোরে বলতে পারলেন না? বলে, নবী গো একটু দাঁড়ান,
আমার সব পরিবার ইমানের কলমা পড়ে মুসলমান হব, আর আমার বাড়ি যত সম্পদ আছে, যত সোনা আছে, যত টাকা আছে, সব আপনার পায়ে আমি দান করতে রাজি। সুবহানাল্লাহ। দেখেছেন আমার নবীর ধৈর্য কত বাবা, আমার নবীর ধৈর্য কত। নবীর গালে মেরেছে, নবী আমার বদলা নিল না বাবা। নবী তো ওখানে দেখলি ইহুদি একা ছিল বাবা, আমার নবী ইচ্ছা করলে দুই ঘুষি তোরে সুবিধা পারতেন, কিন্তু না, আমার নবী সে নবী না। আল্লাহ কোরআনে বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী, দয়ার করুণা নবী বাবা। সেই নবীর উম্মত আমি আপনি। আমি পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, আপনারা ঘাবড়াবেন না, আল্লাহ আমাদের নাজাত দেবে, বলুন ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমি প্রত্যেক ভাইয়ের কাছে দাবি করছি, যে কতদিন বাঁচবেন মিথ্যে কথা বলবেন না, নামাজটা পড়বেন, পায়ে ধরে বলছি। আইলে আর খেলার দরকার নেই বাবা, আর বন্ধনের টাকাটা খাসনি আমার সোনা, এখনো ফিরিয়ে আয়, এখনো ফিরে আয়। রুজির মালিক আমার আল্লাহ, একটু জোরে বলুন, চিল্লে বলুন। আচ্ছা মার পেটে আমরা যখন ছিলাম, আমরা কি বন্ধনের টাকা লিছি বা? আরে কথা বলেন না কেন? আমরা মার পেটে 10-12 দিন ছিলাম, বন্ধনের টাকা লিছি, তখন কে খাইয়েছে? আর কে খাইয়েছে? আল্লাহ। হ্যাঁ, 3টে ইট ভাটা আমার এলাকা, 3টে জলকর। আমি চাচা তোমার মতো সুখী বোধহয় দুনিয়ায় নেই। আমার বলতে আমার মতো অসুখী কেউ নেই। কেন? বলছে রাত্রি ঘুম হয় না, বালিশের কাছে মোবাইল রাখি, কোন লরি ড্রাইভার আমার ফোন দেবে তার ঠিক নেই, হয়তো মেরে দেশে। আমার কথা বুঝতে পারেননি? জল করে লস। জি, আমি সুখ নেই, রাত্রি ঘুম হয় না। একটা গরিব সারাদিন মাঠে কেটে, তার ঘরে ফ্রিজ নেই, তার ঘরে ভালো পাকা নেই, মন খুলে ঘুমাচ্ছে। জি, এই জন্য হাদিস পাকে বলাতে রাসূল বলেছে, গরিব কিয়ামতের ময়দানে ধনীর চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই জন্য আমার ব্যানার ভাইদের আমি পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, আমি খোকা ভাই বলছি বাবা, নিজের জীবনটা পরিবর্তন করুন। কেউ কারণ না, ছেলে মেয়ে বউ কেউ কারণ না বাবা। আজকের মরে দেখো, 4 দিনের দিন আনন্দ করে খাবে, আবার দই এনে খাবে, দই। গ্রামের কেটা বলেছে দই এনে খাও, দই এনে খা। এত বড় কি বলবো, আর মুখ খারাপ করবো? জি, আল্লাহু আকবার। জি, ওই একবার তো কবরের কাছে গেলি না, কবরের কাছে একবার গেলি, একটু দোয়া করলি না তো তোর বাপের জন্য, তোর মার জন্য? দই এনে খাওয়াতে লোকজনে দেখাচ্ছে, দেখ। আবার ক্যাটারিং করিস, ক্যাটারিং। ও বাবা, খাওয়ানোর কায়দা কি? আবার ঘুরি করে বলতেছে কিরাম হচ্ছে খাওয়া। বলছি সত্যি, তোর বাড়ির খাওয়া এই জীবনে ভোলা যাবে না। কেন? একজন পেটুক ছেলে ভাব, যে কোনো বাড়ি যাবে বদনাম দেবে। ওই উঠে যাচ্ছে আর বলতেছে আলু গলিনি বলে চলে গেল। আচ্ছা বলো, এত টাকা খরচ করে মনটা কিরম হয়? এক বাড়ি খানা খেয়ে চলে যাচ্ছে, বলতে পারবে না, তা করতে গেছ কেন? আচ্ছা বলো কিরম মনটা হয়? দূর করে গ্রামবাসী কি করেছে, একটা ধনী লোক দাউদ দেশ, দাউদ দেবতে তুই কিরম বদনাম দিস, আজকে তোর খাওয়াবো, হুলকুন পর্যন্ত তুলবো তোর। ও বলছে ভালো রান্না হলে তোর বদনাম দেবো না। ওদিক ঠিক আছে বাবা। এইবার বসিরহাট থেকে বাবুচ্চি এনেছে, দামি বাবুচ্চি বাবা, এইরাম রান্না এনে এইবার মোটামুটি 2-1 লোক কুটুম দাউদ দে, ওরে মাঝখানে বসকে খা। ও খাচ্ছে, অনেকদিন তো পায় না, খাচ্ছে, খেয়ে 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 খেয়ে, আর যখন ভেতরে যাচ্ছে না, বলছে দইলে, বলছে না বলতে পারতেন না, না বললি তো বমি হবে। এইবার মোটামুটি ভালো খেয়ে এবার হাত পা ধুয়ে বলছে বল খাবার কিরে, বলো বল। বলছে ভাই সব তো রান্নার অতুলনীয়, তো সব ভালো হয়েছে, বসা একটু কাছাকাছি হয়ে গেছে। বাড়িওয়ালা বলতে সেই বদনাম, সেই বদনাম। বাপ, যারা বদনাম দেবে তারা দেবে, কিন্তু তোমার কাজ তোমাকে করতে হবে। ইমাম সাহেব যখন দোয়া করতে যাবে, উচিত কি তোমার আব্বা, তোমার বাপ, তার নামে দোয়া হবে, তুমি যাও একটু মোনাজাত করো, তোমার লোক কুটুম মিলে একটু মোনাজাত দাও। বলে আমার সময় নেই, আমি এদিক সব জোগাড় যন্ত্র করবো না। বাপটা তো তোমার, তোমার পিঠে চুলকুনি লেগেছে, অন্য লোক যদি চুলকে দেয়, ঠিক জায়গায় হাত দেয়, এই ডা এই বা এই কোন দিকে কুমড়ে দিচ্ছি ঠিক করে দি, কিন্তু নিজে যদি একটা কাটিলে চুলকুই,
এই জন্য বলছি বাবা, নিজে চুনচুনি শেখো, শেখো, মা বাপের নামে দোয়া করতে শেখো। তোমার ছোট বাচ্চাটা নিয়ে যাও, চল তোর দাদার কবর জিয়ারত করবো, চল। এগুলো করবেন বাবা, আল্লাহ বরকত দেবে। সবাই একটু দাঁড়ান তো, সবাই একটু দাঁড়িয়ে যান, সবাই একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম, সবাই দাঁড়ান। ইয়া হাবিবি সালাম, সালামাতুল্লাহ। উড়িল আল্লাহ আর বাণী, বহালো দুঃখের এ রজনী, করিলে জগৎ নুরানি, আমেনার নয়নের মনি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। দয়াময় আল্লাহ ও যিনি পাঠালেন কি জিনিস ও তিনি, চিনল না মক্কা বাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল এ বলিয়া, মারিল পাথর ছুড়িয়া, উঠিল